বন্ধুরা অনেকদিন পর আজকের বাড়িতে বানাবো বিরিয়ানি। আর বিরিয়ানিটা কিন্তু একদম ঘরোয়াভাবেই বানাবো। তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি প্রথমে এখানে নিয়েছি একটা ইন্ডিয়া গেট বাসমতি রাইস, এক প্যাকেট নিয়েছি। তো আমি এখন চালটা ধুয়ে নেব, ভালোভাবে আমি চালটা ধুয়ে নেব। তো চালটা আমি এখন এই গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর চালটা ভালোভাবে ধুয়ে নেব। আর বন্ধুরা এখানে রয়েছে প্রায় 1 কেজি মতো চিকেন রয়েছে, আর এই চিকেনটাও আমি সাথে ধুয়ে নেব। এই চিকেনটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, একদম এখানে রয়েছে। বন্ধুরা আমি এখানে চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি চালটা 30 থেকে 45 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে দেব। আমি ধুয়ে দেবো কি বলো না। এখানে চিকেনটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। চিকেনটা কিন্তু যেভাবে বাড়িতে চিকেন রান্না করি সেভাবেই একদম করব। আর আরেকটা কথা, দোকানে বিরিয়ানি করলে, দোকানে যে বিরিয়ানি হয় সেই বিরিয়ানি চিকেন কিন্তু একদম খেতে ভালো লাগে না। সেই জন্য বাড়িতে যেভাবে চিকেন রান্না করি সেভাবেই একদম চিকেনটা রান্না করে বিরিয়ানি করব। তেলও দিয়ে দিচ্ছি। বাড়িতে রান্না করলে কিন্তু ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিই, তো এখনও সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোর সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা মশলার সাথে মেশানো হয়ে গেছে, এখন আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। বিরিয়ানির জন্য বেরেস্তা আর চিকেনের জন্য পেঁয়াজ লাগবে, তো সেই জন্য এখন আমি ভালোভাবে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিলাম। এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। আর এই যে এখানে রয়েছে আলু, এই আলুগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নেব। এখানে আমার এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ, তারপরে চিকেনের জন্য আলু আর টমেটো, আর এখানে এই যে এখানে আদা রসুনের পেস্টও রয়েছে। আমি প্রথমে আমি বেরেস্তাটা করে নেব। এই যে আমি একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। এখানে বেরেস্তা ভাজা চলছে, এখনও ভাজতে হবে যতক্ষণ না একদম ব্রাউন কালারের হয়, মানে হালকা ব্রাউন কালারের। তো এখনও কিছুক্ষণ ভাজতে হবে। এখানে আমার বেরেস্তার পেঁয়াজ একদম রেডি, তোমরা বুঝতে পারছো কালারটা দেখে। এটা আমি এখনই নামিয়ে নেব। তো এখানে আমার বেরেস্তা তোলা হয়ে গেছে, আর এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি, আর এখন আমি চিকেনের আলুটা ভেজে নেব। তো তেলটা আপাতত গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকগুলো আলু দিয়েছি বন্ধুরা। চিকেনের আলু তো এমনি খেতে ভালো লাগে, আর তার সাথে বিরিয়ানির সাথে একটু বেশি বেশি আলু না হলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য বেশ অনেক কটাই আলু দিয়েছি। আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই। বন্ধুরা এই যে দোকান থেকে এই গোটা মশলাটা কিনে নিয়ে এসেছি, এখন আমি বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এই যে তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি একটু পরে দিচ্ছি, ফার্স্ট তেজপাতাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে দিচ্ছি। আমার আলুগুলো ভেজে তোলা হয়ে গেছে, এখন আমি চিকেনটা বসাবো। বন্ধুরা সবাই কিন্তু একই রকমভাবে বিরিয়ানি বানায় না, সবাই যে যার স্টাইলে বানায়। আমি এরকমভাবে একদম খুব
সহজ সরল পদ্ধতিতে একদম বিরিয়ানি বানাই। যারা কোনো দিন বানায়নি তারা কিন্তু এইভাবে বানালে খুব ভালো। এখানে রয়েছে আদা রসুন একসাথে পেস্ট করা রয়েছে, তো এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম। এখন একটু কয়েকটা টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দেব। মাংস তো ম্যারিনেট করছি হলুদ দিয়ে, তোমরা দেখেছো। আর এখন আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা এখন আমি এই মশলার সাথে আমি দিয়ে দিলাম। ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব। যেহেতু আমরা বাড়িতেই বানাচ্ছি বিরিয়ানি, একদম পুরো বিরিয়ানিটা বাড়ির মতো একদম ভালো করে ঘরোয়াভাবে সুন্দরভাবে বানাবো। তো বন্ধুরা, মাংসটা এখানে আমি খুব সুন্দর করে কষেছি। তারপর এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দেব, তারপর আমি জল ঢেলে দেব। বন্ধুরা, এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, চালের জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে এখানে হাঁড়ির মধ্যে আমি তেজপাতা লবণ দিয়ে জল গরম করতে দিয়েছি। জল একদম ফুটে গেছে, আমি গ্যাস আস্তে দিয়ে দিয়েছি। এবার আমি এই গরম জলের মধ্যে ভেজানো চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে পাশে এই যে চিকেনটা ফুটছে, এখনও হবে কিছুক্ষণ। বন্ধুরা, এখানে 3টে রয়েছে পোলট্রির ডিম, আর এখানে রয়েছে 2টো দেশি ডিম। তো এই দেশি ডিম দুটো হচ্ছে আমাদের ঘরোয়া যে মুরগি পোষা আছে সেই মুরগি দুটো পেরেছে। তো এই 5টা ডিম এখন আমি ভাতের মধ্যে দিয়ে দেব। আমি ডিমটা আর আলাদা করে সিদ্ধ করলাম না, আমি একেবারে এই ভাতের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভাত এখানে একদম রেডি হয়ে গেছে। আর এবারে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। তো এখন আমি তো বন্ধুরা, আমি এবার বিরিয়ানির লেয়ারিংটা করে নেব। তো প্রথমে আমি এই যে হাঁড়িটা রয়েছে, এই হাঁড়িটার মধ্যে আমি সব কিছু বিরিয়ানিটা করব। তো আমি প্রথমে ফার্স্ট দিয়ে দিলাম ভাত। তো বন্ধুরা, ভাত তো দেওয়া হয়ে গেছে, আর এই যে আমাদের চিকেন তরকারি। তো এবার আমি এর উপরে চিকেনটা দেবো। ঝোল কম করে তো। তো বন্ধুরা, এখন আমি দেব বেরেস্তা, বিরিয়ানির মশলা। তো এই বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। মেঘনা ঘি আমাদের কিন্তু প্রথমবার আমরা ব্যবহার করছি। তো ঘির গন্ধটা শুকিয়ে আর ঘিটা দেখে মনে হচ্ছে অনেকটা ভালো হবে। তো দেখা যাক কেমন কি হয় ঘিটা। তো দিয়ে দিচ্ছি লবণ, বাকি যা মশলা টশলা আছে সব কিছু এবার আমি উপরে দিয়ে দেব। লাস্ট লেয়ারিং, এর উপরে সব মশলা যা কিছু দেওয়ার সব দিয়ে দেবো। তো প্রথমে বেরেস্তাটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এই যে কেওড়া জল, আর দেবো না তো এই যে ডিমটা আমি এবার সবশেষে দিয়ে দেব। তো বিরিয়ানির হাঁড়ি পুরো একদম রেডি। এবার আটা দিয়ে চাপা দিয়ে দেবো, আটা দিয়ে 4 সাইডটা ঘিরে দেবো। বিরিয়ানির হাঁড়ি, তো এই যে আমি আটা খুলে ফেলেছি। তো এখন আমি থালাটা খুলবো। এই যে বন্ধুরা, গরম গরম বিরিয়ানি রেডি। এবার বিরিয়ানিটা থালাতে সবাই
ভাগ করে দেব। তো বন্ধুরা বিরিয়ানিটা আমি প্রায় 45 মিনিট মতো দমে রেখেছিলাম, আর এখন এই যে বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা দেখে তোমাদের খুব নর্মাল মনে হলেও কিন্তু বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। দোকান থেকে তো আমরা সবসময় বিরিয়ানি কিনে খাই, কিন্তু দোকানে বিরিয়ানি চিকেনটা আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি বাড়িতে বিরিয়ানি বানালে খুব ভালোভাবে চিকেন কষিয়ে বিরিয়ানি বানাই, তাতে আমাদের সবাইয়ের খুব ভালো হয়। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয়। তো যাই হোক বন্ধুরা, বিরিয়ানির পরে ছিল 7 আপ, তো সেটাও আমরা সবাই খেয়েছি। বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমার চ্যানেলটি